আমরা আজকে গ্যাংটকের দ্বিতীয় দিন আমাদের আজকে আমরা নাথুলা যাচ্ছি। দুই পাশের প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর দেখতে, এত ভালো লাগছে মানে বলার মতো না। পাহাড়ের গা বেয়ে রাস্তা চলে যাচ্ছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, বরফ পড়ে পড়ে আছে কোনো জায়গায়, বা মানে আকাশ আর পাহাড় এক হয়ে গেছে, আর দুই সাইড দিয়ে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে। এত সুন্দর লাগছে প্রকৃতির, মানে এত সৌন্দর্য না আসলে, না দেখলে বিশ্বাস করা যায় না। এই যে জার্নিটা কষ্টের, তবু মানে এইসব প্রাকৃতিক জিনিস দেখে সেই কষ্টটা ভুলে যাচ্ছি আমরা। খুব ভালো লাগছে। কত দূর আর পৌঁছাবো, মানে গাড়ি চলছে তো চলছেই। তার মধ্যে অনেকে অসুস্থ বোধ করছে, সঙ্গে কর্পূর নিয়ে গেছি, ওষুধ নিয়ে গেছি, সেইগুলো খাওয়া হচ্ছে। গ্যাংটকের রাস্তাগুলো খুব খাড়া, মানে এতটা মানে ভাবতে পারিনি। এই যে চলে এসেছি আমরা নাথুলায়, ঢুকে গেছে গাড়ি। নাথুলার দুই সাইড দিয়ে বরফ পড়ে আছে, এত সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য, মানে স্বর্গীয় মনে হচ্ছে। কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। গাড়িটা যখন এসে পৌঁছালো, আর সাদা বরফ দুই সাইডে, আর সামনে যেই দিকে যতদূর চোখ যাচ্ছে খালি বরফ আর বরফ। গাড়ি থেকে নেমে এবার আমরা বরফের দিকে যাব। এত বরফ দেখে তো আমি অবাক হয়ে গেছি, কি করব বিশ্বাস করতে পারছি না। মানে দেখো না, বাচ্চাদের মতো আমি বরফ তুলে ছুটছি। দেখো এত বরফ, মানে এই জীবনের প্রথম এর বরফের জায়গায় আসা, তো এই জন্য একটু মানে আদিখিলেবানা করে ফেলেছি, তোমরা কিছু মনে করো না। এই দেখো, আর কর্তাগিন্নি কত ভাবে যে ছবি তুলেছি বলার মতো না। এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে বলো, বেড়াতে আসার। এইবার আমরা গাড়ি ব্যাক করে বাবা মন্দিরের দিক আসছি। বাবা মন্দিরেও এসে খুব ভালো লাগলো, জায়গাটা এত সুন্দর লাগলো। দেখো পাহাড়ের গায়ে মন্দির, আর ভান্ডারা দিচ্ছে ওখানে। সবাই গিয়ে যারা বসে খাচ্ছে, যারা কুপন নেওয়ার, কুপন না মানে সরি কুপন বললাম কেন, এমনি প্লেট দিচ্ছে খাবার, বাইরে এনে খাচ্ছে। দেখো এখানেও খুব ঠান্ডা, শীত আছে। আমরা ঢুকবো বাবা মন্দিরের ভেতরটায়। মন্দিরের ভেতরটায় দেখো কত সুন্দর, মানে সংরক্ষণ করে রেখেছে। এখনও মনে হচ্ছে উনি জীবিতই আছেন। ওনার ঘর, অফিস ঘর সব মানে সংরক্ষিত করে রাখা আছে। দেখো প্রথমে যে ঘন্টাটা বাজিয়ে ঢুকলাম বাবা মন্দিরে ভেতরটায়। খুব মানে শান্তির জায়গা দেখে মনে হচ্ছে। দেখো ভেতরটায় যে ক্যাপ্টেন বসে আছে, ওনাকে ফুলের মালা টালা দিয়ে সাজিয়ে বসিয়ে রেখেছেন। তারপর ওনার ঘরগুলো সব দেখলাম, কোন ঘরে উনি বসতেন, কোনটা ওনার অফিস ঘর, সব ঘুরে ঘুরে দেখছি আমরা। দেখে ওখান থেকে এবার বেরিয়ে আসব। খুব ভালো, মানে ওই যে ওনার মানে ঘর, এটা থাকার ঘর ছিল। তবে এখানে সব উনি কী কী করেছে সেগুলো লেখা আছে। দেখো ভেতর থেকে বাইরের দৃশ্যটা কেমন লাগছে। এইবার ভান্ডারা নিয়েছি আমরা, ভান্ডারা নিয়ে বাইরে বেরিয়ে খাচ্ছি। কিন্তু আমার কর্তা অসুস্থ হয়ে পড়াতে গাড়িতেই বসে আছেন, উনি আসতে পারেননি, খেতে পারেননি। আমাদের সাথে যারা ছিল, আমার ছেলে ছিল, তারাই আমরা খাচ্ছি এখানেই। শেষ আজকে